নম্বর 1, তিনটি মৌলিক সংখ্যার যোগফল 100। যদি এদের মধ্যে একটি অন্যটির চেয়ে 36 বড় হয় তবে একটি সংখ্যা হলো এই 7, 29, 41, 67। এই চারটি অপশনের মধ্যে কোনটি হবে? যদি 7 নিই, একটি 7, অপরটি হবে যুক্ত 36, যোগ করতে হচ্ছে কারণ যেহেতু 7 ছোট, 43, একটি 7, একটি 43। 3 নম্বর কত হবে? 100 বিযুক্ত 43 সমান 57। 19 3 57, এটি মৌলিক সংখ্যা নয়, তাহলে 7 হবে না। এবার যদি 29 নিই, 29 যুক্ত 36, 9 6 15, 3 5 6, 65, 65কে ভাগ করা যায়, তাহলে এই 65 মৌলিক সংখ্যা নয়, 29 হবে না। যদি 41 নিই, একটি 41, যদি বিয়োগ করি 36 5, তাহলে একটি 41, একটি হচ্ছে 5, অপরটি কত না 41 আর 5 যোগ করলে 46, 100 বিযুক্ত 46 সমান হচ্ছে 54। 54কে ভাগ করা যায়, এটি মৌলিক নয়, 41 হচ্ছে না। 67, একটি 67, 36 বিয়োগ করছি 1 3, 31, একটি 67, একটি 31, অপরটি কত 100 বিযুক্ত 67 যুক্ত 31, 100 বিযুক্ত 6 98, 2 মৌলিক সংখ্যা। তাহলে আমাদের উত্তর কি হবে? 67, কারণ সংখ্যা তিনটি কি কি? একটি 67, একটি 2 আর একটি হচ্ছে 31। তিনটি যোগ করলে হচ্ছে 100। নাম্বার 2, কোন ধনাত্মক সংখ্যা 40% এর 30%, সেই সংখ্যাটির p% এর 20% সমান হয়, তবে p এর মান কত? সংখ্যা গুণিত 40/100 গুণিত 30/100 সমান সংখ্যাটির p% গুণিত p/100 গুণিত 20/100। এখানে আমরা সমানের বাধারে 100 100 100 100 সংখ্যা বাদ দিতে পারি। 20p সমান হচ্ছে 40 গুণিত 30, p সমান 40 গুণিত 30/20 সমান 60। p এর মান কত? p এর মান সমান 60। 3, 21টি জামা ও 35টি প্যান্টের মূল্য একত্রে 41,825 টাকা, তবে 9টি জামা ও 15টি প্যান্টের মূল্য কত? 21টি জামা যুক্ত 35টি প্যান্ট যোগ করলে কত হচ্ছে? 6 56। 9টি জামা আর 15টি প্যান্ট যোগ করলে হচ্ছে 24। 56টির দাম কত? 41,825। একটির দাম 41,825/56। 9টি জামা 15টি প্যান্ট মানে কত? না 24টি। 24টির দাম কত? না 41,825 গুণিত 56 গুণিত 24, 8 3 24, 8 7 56। 41,825কে 7 দিয়ে ভাগ, 5 7 35, 5 9 45, 5 7 35, 5 5 9 65। একে 3 দিয়ে গুণ,
5, 9, 7, 5 গুণিত 3 সমান 3 × 5 = 15, 3 × 7 = 22, 3 × 27 29, 3 × 15 17, 17,925 টাকা। নম্বর 4, একটি স্কুলে মোট ছাত্র ছাত্রীর সংখ্যা 1360 জন। প্রতি 15 জন ছাত্র পিছু একজন ছাত্রী আছে। মোট ছাত্রীর সংখ্যা কত? এর ছাত্র ইন্টু ছাত্রী সমান কত না 15 ইন্টু 1। মোট কত না 13,360। ছাত্রী সমান 1360 গুণিত 1/16, 16 দিয়ে ভাগ সমান 85 জন। ছাত্রীর সংখ্যা কত না 85 জন। নম্বর 5, একটি ড্রামের 3/4 অংশ তেল দ্বারা পূর্ণ আছে। 30 লিটার তেল ড্রাম থেকে বের করা হলে ড্রামটি 7/12 অংশ তেল পূর্ণ থাকে। ড্রামে মোট কত লিটার তেল ধরে? ছিল কত 3/4, এখন কত আছে 7/12। তেল তোলা হয়েছে, তেল বের করা হয়েছে, কত হয়েছে না 3/4 বিযুক্ত 7/12 সমান হর হচ্ছে 12। 12কে 4 দিয়ে ভাগ করলে 3, 3 3 9, 9 বিযুক্ত 7 সমান 2/12, 2 1 2 6। 1/6 অংশ তেল তোলা হয়েছে। পরিমাণ কত না 30 লিটার। 1/6 অংশ সমান হচ্ছে 30 লিটার। 1 অংশ সমান 30 গুণিত 6/1 সমান 180 লিটার। ড্রামে মোট কত লিটার তেল ধরে না ড্রামে মোট 180 লিটার তেল ধরে। নাম্বার 6, কয়েকজন ভিখারিকে 6 পয়সা করে দিলে আরো 7 পয়সা বেশি থাকে। আবার প্রত্যেককে 8 পয়সা করে দিলে 5 পয়সা কম পড়ে। ভিখারির সংখ্যা কত? না ভিখারির সংখ্যা x। প্রত্যেককে 7 পয়সা করে দিলে কত লাগবে না x গুণিত 7। আবার প্রত্যেকে 6 পয়সা করে দিলে 6 পয়সা x গুণিত 6, 7 পয়সা বেশি থাকে মানে +7 সমান। আবার প্রত্যেককে 8 পয়সা করে দিলে মানে x গুণিত 8, 5 পয়সা কম পড়ে মানে বিযুক্ত 5। তাহলে 6x + 7 সমান 8x - 5। তাহলে 6x - 8x সমান -5 - 7, -2x সমান -12, x সমান 12/2, x সমান 6। ভিখারির সংখ্যা কত না ভিখারির সংখ্যা 6 জন। নাম্বার 7, কোন ভগ্নাংশের লবকে 200% বৃদ্ধি এবং হরকে 150% বৃদ্ধি করলে নতুন ভগ্নাংশটির মান হয় 9/25। প্রকৃত ভগ্নাংশটি কত? 200% বৃদ্ধি করে কত হয়েছে মানে 300। 9 হচ্ছে লব আর 25 হচ্ছে হর। 200% বৃদ্ধি হয়েছে, তাহলে 9 ভাজিত 200% বৃদ্ধি মানে 300/100 বাই হর কত না 25। কত পার্সেন্ট বৃদ্ধি হয়েছে 150, মানে কত হয়েছে না 250 ভাজিত 250/100
0 0 0 0 সমান 9/3 বাই 25 বাই 5 2 5 2 সমান 9 3 3 3 গুণিত 3 বাই 25 গুণিত 2 5 5 5 25 সমান 3/10। প্রকৃত ভগ্নাংশটি কত না 3/10। নম্বর 8, 81কে এমন 3টি ভাগে ভাগ করো যাতে প্রথম অংশের 1/2, দ্বিতীয় অংশের 1/3 এবং তৃতীয় অংশের 1/4 এর মান সমান হয়। এই 3টি অংশের মান যদি সমান হয় তাহলে আমরা কিভাবে করব না প্রথম ইজটু দ্বিতীয় ইজটু তৃতীয় সমান 1/1/2 ইজটু 1/1/3 ইজটু 1/1/4 সমান 2 ইজটু 3 ইজটু 4। অনুপাত যদি সমান থাকে তাহলে 1 করে অনুপাত নির্ণয় করতে হয়। প্রথম অংশ প্রথম সমান 81 গুণিত 2/4 7 9 9 81 18। দ্বিতীয় অংশ সমান কত 81 গুণিত 3 9 9 81 সমান 27। তৃতীয় অংশ 81 গুণিত 4 9 36। অংশ প্রথম অংশ হচ্ছে 18, দ্বিতীয় অংশ 27, তৃতীয় অংশ হচ্ছে 36। নম্বর 9, কোনো ব্যক্তির বর্তমান বয়স তার 10 বছর পূর্বের বয়সের 150%। ওই ব্যক্তির বর্তমান বয়স কত? বর্তমান বয়স হচ্ছে x সমান 10 বছর পূর্বে x মাইনাস 10 কত না এর 150%। 150/100 0 0 5 3 15 5 2 10 বা 2x সমান 3x মাইনাস 30 বা 2x মাইনাস 3x সমান মাইনাস 30 মাইনাস x সমান মাইনাস 30 x সমান 30। ওই ব্যক্তির বর্তমান বয়স কত না বর্তমান বয়স 30 বছর। নম্বর 10, একটি গরু একটি ঘোড়ার মোট মূল্য 2400 টাকা। ঘোড়ার মূল্য 30% এবং গরুর মূল্য 40% বাড়লে উভয়ের মোট মূল্য হয় 3200 টাকা। ঘোড়ার মূল্য গরুর মূল্যের কত গুণ? ঘোড়া গরু মোট কত না 2400 গুণিত কত বাড়ছে না 30%। 130/100 0 0 30 24 0 3 4 12 3 5 0 6 2 0 2 1 3 3 1 2 0। গরু 2400 গুণিত 140/100 দুটো শূন্য 140 24 0 4 16 5 গুণিত 0 8 2 0 6 8 5 13 3 3 3 6 0 মাঝে হচ্ছে 3200।
160, 3200, 3120, 08, 80, 0, 0, আর 16, 2:1। ঘোড়ার মূল্য গরুর মূল্যের কত গুণ? ঘোড়ার মূল্য গরুর মূল্যের, এই যে 2:1 আছে, মানে 1/2 মানে দ্বিগুণ।